আমি জানতাম তুমি আসবে। ওরে অজু, ও আরে আয় না, তাড়াতাড়ি আয় না। অজু, হাতের মধ্যে দোকান থেকে ভালো চা নিয়ে। আচ্ছা তুই বাজারে যা, বাজারে গিয়ে ভালো মাছ আনবি। আর পরে গেলে পাবি না, তুই যা না তাড়াতাড়ি। চলো ঘরে যা। কি দেখছো? ঘর ধরে চেয়ার একদম পাল্টে গেছে, তাই না? কি ছিল আর আরে মা কোথায় গেল এই রোদ ধরে? কোথায় গেল মা? মা এই সময় সমিতিতে যায়। সমিতি? হ্যাঁ, মা যা সেলাই করে তার সমিতিতে দেয়। সমিতি তার বদলে মাকে পয়সা দেয়। সারাদিন মা যা খাটে সে তুলনা অবশ্য কিছু নয়, তবু। তোমরা খাটতে দাও কেন? বারণ করতে পারে না? দিন দিন খরচ বেড়ে যাচ্ছে, মা পায় না। তাছাড়া মা নিজের জন্য কোনো খরচ, মানে মার খরচ মা নিজেই চালায়। তোমার খাওয়া হয়েছে? আজ একাদশী, আমার উপোস। তোমার কি থাকার সুবিধা হবে? দেখি কি বলবে বলে লিখেছিলে? এখন থাক, একটু কমিয়ে না। দিনে ঘুমানোর উপর সামান্য বল। আমি না হয় তোমার কাছে অনেক দোষ করেছি, তোমার ভাইরা কি দোষ করলো? ওই যে 7 মাইল দূরে একটা কারখানায় চাকরির চেষ্টা করছে, করবে? কেন তোমার হবে না? সেইটাই তো তোমার জিজ্ঞেস করছি। তোমাকে লিখতে বলেছিলাম, ওই যে চিঠি লিখতে নারাজ, লিখতে চাইলে না। পড়াশোনা যতদূর করার পর যদি ভালো কিছু না হতো তখন না হয়। অজু আমার সঙ্গে চলুক, তাহলে ওখানে হস্টেলে থেকে পড়াশোনা করবে। আর ওমর কি হবে? তুমি এখানে পড়বে না? আমার ইচ্ছে নেই, অনেক বদ সঙ্গে জুটেছে, লেখাপড়া কিছু হবে না, সব বললাই তো। তাহলে এখানকার পাঠ বুঝিয়ে দাও, আমি কলকাতায় ফিরে গিয়ে একটা বাড়ি ঠিক করে তোমার খবর দিচ্ছি। কলকাতায় বাসা করার মতো তোমার সংগতি হয়েছে? চাকরি তো একটা আছেই, মোটামুটি খারাপ নয়, 3 মাস পরে পার্মানেন্ট হবে। ভেবেছিলাম খবরটা তখনই দেবো। পাট তোলা তো কি আছে, পাট আপনি উঠে যাবে। তোমার বাবার অসুখের সময় বাড়ি আর্থিক বাধা ছিল, উনি মারা যাওয়ার পর কাজে কম নেই, আর এই কবচের খরচের চাপে সুদে আসলে প্রায় সবটাই হাতছাড়া হয়ে যাবে, আর বেঁচে দিলেও হাতে কিছু থাকবে না। অজু অমু ওরা দুজনেই জানে যে আজ তোমার জন্যই ওরা খেয়ে পড়ে আছে। মানুষ হবার পর যেন সেটা চিরকাল মনে রাখে, ওদের আমি বলে দেবো। বাসা ঠিক হয়েছে, খবর পেলেই আমি ওদের দুজনকে পাঠিয়ে দেবো। ওদের দুজনকে পাঠিয়ে দেবো মানে? তুমি যাবে না? না। কেন? তোমার সেই ছেলেবেলায় মামার বাড়ি যাবার দিন থেকে অনেক কিছু দেখেছি, বুঝেছি। সেদিন তুমি কষ্ট পেয়েছিলে, আমারও কিন্তু কষ্ট কম হয়নি। সংসারের খুঁটিনাটি ছোটখাটো কাজ সারতে না সারতেই আমাদের দিন ঘুরে আসে। আমাদের অভিমানের দাম কে দেবে বলো? যাক সে কথা, ওরা দুজনেই যাবে,
আমার জন্য তোমাকে ভাবতে হবে না। শোনো, তুমি তাহলে কলকাতা বাড়িতে যাচ্ছ না? না, তুমি যাবে? তুই কলকাতায় বাসা ঠিক করে নিজে এসে আমাদের নিয়ে যাস। টাকাটা অজুকে দিয়ে দিয়ে তো বলছিল কি বই টই কিনবে। শরীরটার দিকে একটু নজর দিয়ে শোনো, তোর বড্ড খাটাখাটনি যাচ্ছে। লেখক হিসেবে চক্রবর্তী এই গুণের কথা আপনি জানতেন মিস্টার গাঙ্গুলি? দেশ অমৃতের মতো পত্রিকায় ওর লেখা বেরোচ্ছে। অ্যান্টিসেপটিক ক্রিম উইথ ওয়ান্ডারফুল। গাঙ্গুলি মশাই, আপনার অ্যাসিস্ট্যান্টকে আর রোকা গেল না দেখতে পান। ওকে ইমিডিয়েটলি ইনফর্ম করুন। দেখ তো কে? আপনি? পাবলিশার। পাবলিশার? হ্যাঁ স্যার, ওই স্বদেশ পত্রিকায় আপনার যে উপন্যাসটা বেরিয়ে আসতে কেন স্যার? আমি যে লিখেছি এটা বাড়িতে কাউকে বলিনি। ও পরিবারের আপত্তি আছে বুঝি? তা থাকে স্যার, এক টাইপের পরিবারের না এমন মানে ঘন ঘন এই সমস্ত লেখাপড়ার ব্যাপারে আপত্তি থাকে। নতুন লিখছি তো, আগে দেখি মশাই কি হয় না হয়। কি বলছেন দাদা? হয়ে দারুণ হবে, দারুণ হবে। স্বদেশ পত্রিকার এডিটারের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, উনি তো বললেন এভরিডে গেটিং লেটার্স। আপনার লেখা নিয়ে না মানে একবারে প্রচুর সুখ্যাতি পূর্ণ চিঠি আসছে সমস্ত, বুঝতে পারছেন? মানে দারুণ প্রশংসা। একটা কথা বলছিলাম যে আপনার ওই উপন্যাসটা কিন্তু আমায় দিতে হবে স্যার। ওটা কিন্তু আমি ছাপাবো, ওটা আপনার প্রথম উপন্যাস। আর সেই জন্য সামান্য এই 1000 টাকার একটা চেক নিয়ে এসেছি, এইটা নিয়ে আপনি আমাকে নিশ্চিন্ত করুন। আর আপনার ওই ছাপা কপিগুলো যদি না, কপিগুলো তো আমার কাছে থাকে না, ওগুলো সব অফিস থাকে। ও দাদা, হ্যাঁ মা সময় ডাকছে। হ্যাঁ হ্যাঁ আসছে। তোর এই রাজ্যটার ধুম দেখেই না আমার সন্দেহ হয়েছিল। আমি যে লেখক অনুপম চক্রবর্তী জানলে কি করে? কেন? ওই পাবলিশার জীবনবাবু এর আগে যে এখানে দুদিন ঘুরে গেছে, এই লেখা ওকেই দিয়ে দে। ভদ্রলোকের ভারী আগ্রহ রে, ওকেই দে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।